হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো সাপে কাটা রোগীর। গত সোমবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কালীবাড়ির ভূপালপুর এলাকায়। মৃতার নাম মিনতি তরফদার। মৃতার ছেলে সুধীর তরফদার জানিয়েছে, সোমবার বাড়িতে ঘরের সামনেই সাপে কামড় দেয় মিনতি দেবীকে। তড়িঘড়ি পায়ে বাঁধন দেওয়া হয়, নিয়ে আসা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে। দুদিন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা চলার পর মৃত্যু হয় তার। এই ঘটনার পর বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছে। সাপে কাটছে, এটা ঘর থেকে আর কি, ঘর থেকে বেরোনোর সময়, পান খেয়ে বেরোনোর সময় ঘরের আর কি সামনেই সাপে কাটছিল। হ্যাঁ, সাপটা আর কি এই পাশের ঘরে ছিল আর কি, ওই পাশের ঘর থেকে ওই গেট দিয়ে বেরোনোর সময় আর কি ওই সাপটা কাটে আর কি। তারপরে সাথে সাথে আমার মার পিছনে ঘুরে দেখে যে সাপ, তারপরে সাথে সাথেই ওই সিঁড়ির ওখানে বসাতেই আমরা সাথে সাথে তিনটা বান মারি আর কি। তিনটা বান মারি, বান মারার পরেই আমরা 10 মিনিটের মধ্যেই এখান থেকে আসতে যতটুকু সময় লাগছে, আমাদের কালীবাড়ির থেকে এখানে আসতে যতটুকু সময় লাগছে, সাথে সাথে আমরা নিয়ে আসি হসপিটালে। এখানে হসপিটালে আসার পরে সাথে সাথে ওখানে আর কি ইঞ্জেকশন করার পরেই এই মিনিট 5 পরে ডাক্তারবাবু বললো যে রশিগুলো খুলে দেন। তো রশিগুলো আস্তে আস্তে খুলে দিলাম। খুলে দেওয়ার সাথে সাথে লোকটা আর কি নীল হয়ে যাচ্ছে। নীল হয়ে যাওয়ার সাথে সাথে তখন শ্বাসকষ্ট চালু হয়ে গেল আর কি। তখন আমরা স্যারকে বললাম যে স্যার দেখেন পেশেন্ট যায়, স্যার আপনারা একটা অক্সিজেন দেন তাড়াতাড়ি। তখনও আর কি অক্সিজেন দেয় নাই। তখন ওই ম্যাডাম তখন বুকের মধ্যে চাপা দেওয়া শুরু করলো। চাপা দেওয়ার পরে তখন ওনরাই আর কি সিসিউতে নিয়ে ওনরাই ভর্তি করে সাথে সাথে ঢুকাই দিল আর কি। মাঝপথে যায় তখন অক্সিজেন দেয়। কখন হয়েছিল ঘটনাটা? এই সোমবার দিন 3:30 নাগাদ হয়েছিল। মারা গেছে কালকে 8:10 আর কি। ব্রেকিং নিউজ, আজকের বড় খবর চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে। খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেইন। একমাত্র খোসলা ইলেকট্রনিক্সে পাবেন সেরা কাস্টমার সার্ভিস, সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে। আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ। রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।